এই মুহূর্তে রাজ্য রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবর নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় বলা যেতে পারে, এবং তৃণমূল কংগ্রেসের তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন, এবং সেই সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, তৃণমূলের ত্রয়ী জুটি একেবারে তড়িঘড়ি এই সাংবাদিক সম্মেলন করলেন। এবং সামনে যে বিষয়টা এলো জানিয়ে তোলপাড় এই মুহূর্তে রাজ্য রাজনীতি। আমরা জানি যে হুমায়ুন কবির তিনি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড হওয়ার পরই বলেছিলেন যে এমন একটি রাজনৈতিক দল তিনি তৈরি করবেন, যে রাজনৈতিক দল আগামীতে নির্ণায়ক হবে। সরকার গড়ুক না কেন, তাদেরকে দরকার হবে হুমায়ুন কবিরের দলের, এবং একটা ভালো সিট হুমায়ুন কবিরের দল পাবে বলে হুমায়ুন কবির দাবি করেছিলেন। অথচ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস যে ভিডিও ভাইরাল করে দিয়েছে, যে ভিডিওর মাধ্যমে একেবারে তৃণমূল কংগ্রেস দেখাতে চাইছে যে হুমায়ুন কবির আসলে অনেক আগে থেকেই প্ল্যান পরিকল্পনা করে টাকার বিনিময়ে তিনি মুসলমান যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে ভাঙতে চেয়েছিলেন, যাতে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভিত নড়বড় হয়ে যায়, সেই চেষ্টা তিনি করেছিলেন। এবং টাকার বিনিময়ে আন্ডারস্ট্যান্ডিং করে গোটা বিষয়টাকে পরিকল্পিত করে এগোতে চাইছিলেন, এবং একেবারে হুমায়ুন কবিরকে সমাজচ্যুত করা হোক এই দাবি করলেন ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী। এর আগেও যখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছিল, তার সাসপেনশনের যে অর্ডার, দল থেকে তাকে যে সাসপেন্ড করা হচ্ছে, সেটা কিন্তু ফিরহাদ হাকিমই প্রথম জানিয়েছিলেন। তারপর ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন হুমায়ুন কবির, এবং তিনি বলেছিলেন এই হুমায়ুন কবিরকে একদিন তৃণমূল কংগ্রেসের প্রয়োজন হবে, খালি নির্বাচনে জিতে আসতে দিন, এবং নতুন যে দল, সেই দল নির্বাচনে এমন আসন পাবে সবার প্রয়োজন হবে। এবং ইতিমধ্যেই এই যে ভিডিও একেবারে সামনে এসেছে, সেই ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, এবং হুমায়ুন কবির যেখানে তার পরিকল্পনার একেবারে ভেতরে সেই গোপন তথ্য, আমরা জানি না কিভাবে তৃণমূল কংগ্রেস এই ভিডিও পেল, এই ভিডিও সত্যতা আর প্লাস নিউজ যাচাই করেনি, কিন্তু এই ভিডিও যদি সত্যি সত্যি সত্য হয়, তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সেশনাল ভিডিও এটা বলা যেতে পারে। এবং যেখানে হুমায়ুন কবিরের পরিকল্পনার কথা সামনে চলে আসছে, কিভাবে তিনি পরিকল্পনা করবেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং প্রায় 1000 কোটি টাকার ডিল, 1000 কোটি টাকার ডিল হয়েছে বলে এই ভিডিওর সামনে রেখে সেই তথ্য তৃণমূল কংগ্রেস দাবি করছে যে 1 কোটি 2 কোটি নয়, 1000 কোটি টাকার ডিল হয়েছে। তৃণমূল কংগ্রেস এমনই দাবি করছে। ইতিমধ্যেই অ্যাডভান্স হিসাবে হুমায়ুন কবিরের কাছে 300 কোটি টাকা এসে গেছে। ধাপে ধাপে আরও টাকার প্ল্যানিং ছিল, এবং সবটাকে সামনে রেখে আসলে এই হুমায়ুন কবিরের পরিকল্পনা ছিল মুসলমান বা সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকটাকে ভেঙে দাও, এবং সেই ভোট ব্যাংক ভেঙে দিতে পারলে আসলে তৃণমূল কংগ্রেসের অসুবিধে হবে, এবং অন্য কোনো রাজনৈতিক শক্তিকে লাভবান করা যাবে। সেই উদ্দেশ্য নিয়ে এই একেবারে সমাজচ্যুত করে দিন হুমায়ুন কবিরকে, এই দাবি তৃণমূল ভবনে বসে করলেন ফিরহাদ হাকিম। চলুন একবার দেখে নেওয়া যাক ভিডিও ক্লিপিংসের মাধ্যমে বা ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে যে ঠিক কি পরিকল্পনা করেছিলেন হুমায়ুন কবির, এবং কেন সেটা এখন বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে। চলুন প্রিয় দর্শক, আগে আমরা সেটা দেখে নিই একবার। 300 करोड़ रुपया में पूरा लक्ष्य होगा, 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, हाँ, ये जो बाबरी मस्जिद वाला इमोशन है, इसको प्रो पकड़ लिया, इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करें, तुम दूसरा को नाम पर ले हुए, लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है, वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं, हद तक जाके इसको बेवकूफ भी बनाना। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चला जाएगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का,
वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ दे रहा है। कि मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ बहुत, तो इसको बेवकूफ बनाना बहुत आसान बहुत आसानी है। ये उसी सबको बोल रहा है। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत। आप उनके इमोशन को पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करें, तुम दूसरा को नाम पर ले हुए। लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। होगा 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। तो ये जो है इसको मतलब कैसे आपको मतलब आपका प्लानिंग क्या क्या है? मतलब प्लानिंग ये यही पैसे है। से आपका क्या आप कैसे इसको तोड़ेंगे? मतलब मुस्लिम वोट को कैसे तोड़ेंगे इस पैसे से? कुछ जगह मेरा जो गांव है जो जनरल है, इतना दिन से मेरा खिलाफ जो जितना बार मैं चुनाव लड़ा तो आपका पार्टी का कोई उम्मीदवार था। तो उम्मीदवार को पास ज्यादा पैसा भी आ रहा है, लेकिन वो पैसा ग्रास रूट में वो यूज नहीं पहुंचा नहीं। लेकिन मेरा इतना ग्रास रूट में आदमी है, उनको घर घर कोई पैसा पहुंचेगी ना तो ये कोई बेअदबी नहीं करेगी। ये मेरा मतलब अगर पैसा अगर माइनॉरिटी बेल्ट में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोटर है पहला से ही मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीना में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। क्या हालत? मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन वो लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा ना। आपका आप तो पाल ज्यादा बुझे। मेरा आपको ज्यादा नहीं बोलूंगा, मैं आपको मेरा आज के दिन में आपको ये भरोसा दे रहा है, जो मेरा पास 1000 रुपया आप देगी तो आपको पूरा फायदा मिलेगा। और मेरा ये भी आपको एग्रीमेंट करके देंगे, जो मेरा सीट तो 70-80 होगी, आपको 100 से 120 तक पहुंच जाएगी। तो ममता बनर्जी वो 100 से नीचे रहेगी। तो मैं साफ चुनाव को बाद लोगों को समझाएगी, जो सेंट्रल में बीजेपी है, इनको 3 टर्म्स जो ममता बनर्जी था, कोई डेवलपमेंट नहीं हुआ मुसलमान के लिए, कोई डेवलपमेंट बंगाल में नहीं है। 100 का गारंटी दिया, जो 100 दिन का जो काम लेबर का, वो भी पैसा अभी तक नहीं मिला ठीक ठाक से। सारे ये मुसलमान मेरा ऊपर पूरा भरोसा करेंगे, आपको याद दिलाते हैं। होगा 1000 मिलेगा तो बहुत, मतलब 1000 करोड़। तो ये जो है इसको मतलब कैसे आपको मतलब आपका प्लानिंग क्या क्या है? मतलब प्लानिंग ये यही पैसे से है। आपका क्या आप कैसे इसको तोड़ेंगे? मतलब मुस्लिम वोट को कैसे तोड़ेंगे इस पैसे से? कुछ जगह मेरा जो गांव है जो जनरल है, इतना दिन से मेरा खिलाफ जो जितना बार मैं चुनाव लड़ा तो आपका पार्टी का कोई उम्मीदवार था। तो उम्मीदवार को पास ज्यादा पैसा भी आ रहा है, लेकिन वो पैसा ग्रास रूट में वो यूज नहीं पहुंचा नहीं। लेकिन मेरा इतना ग्रास रूट में आदमी है, उनको घर घर कोई पैसा पहुंचेगी ना तो ये कोई बेअदबी नहीं करेगी। ये मेरा मतलब अगर पैसा अगर माइनॉरिटी बेल्ट में आ जाए और आपका यहाँ पे मुस्लिम वोटर है पहला से ही मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं
300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीना में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। क्या हालत? मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन वो लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा ना। आपका आप तो पास ज्यादा बुझे। मेरा आपको ज्यादा नहीं बोलूंगा, मैं आपको मेरा आज के दिन में आपको ये भरोसा दे रहा है, जो मेरा पास 1,000 रुपया आप देगी तो आपको पूरा फायदा मिलेगा। मेरा ये भी आपको एग्रीमेंट करके देंगे, जो मेरा सीट तो 70-80 होगी, आपको 100 से 120 तक पहुंच जाएगी, तो ममता बनर्जी वो 100 से नीचे रहेगी। तो मैं साफ चुनाव को बाद लोगों को समझाएगी, जो सेंट्रल में बीजेपी है, इनको 3 टर्म्स जो ममता बनर्जी था, कोई डेवलपमेंट नहीं हुआ मुसलमान के लिए, कोई डेवलपमेंट बंगाल में नहीं है। 100 का गारंटी दिया, जो 100 दिन का जो काम लेबर का, वो भी पैसा अभी तक नहीं मिला ठीक ठाक से। सारे ये मुसलमान मेरा ऊपर पूरा भरोसा करेगी, आपको याद दिलाते हैं। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিও দেখলেন এবং ক্লিপিংস আকারে এক একটা ভিডিও আপনারা দেখলেন, এবং আবারও বলবো ভিডিও সত্যতা আর+ নিউজ যাচাই করেনি ঠিকই, তবে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা এই ভিডিও সামনে নিয়ে এসেছে এবং ভাইরাল করেছে ইতিমধ্যেই এই ভিডিও। এবং ভাইরাল হওয়া ভিডিওতে হুমায়ুন কবিরের কথোপকথন আপনারা শুনলেন। আর একবার আপনাদেরকে একটুখানি কয়েকটা লাইন শুধু মনে করিয়ে দিতে চাইবো, যেখানে হুমায়ুন বলছেন, আজকের দিনে যে বিষয়টা তুলেছি বাবরি মসজিদ, সেটা হবে কি না হবে তা পরের বিষয়। আজকের দিনে পুরো ভারতের মুসলিমরা আমার সঙ্গে আছে, দায়িত্ব নিয়ে দাবি করছেন হুমায়ুন কবির। পুরো মুসলমান সমাজ এই বাংলা, আমাদের পশ্চিম বাংলার হুমায়ুন কবিরের সঙ্গে আছেন বলে হুমায়ুন কবির দাবি করছেন। পরবর্তীতে বলছেন, ধরুন আপনাকে যদি এখানে তৃণমূলকে সরাতে হয়, তবে আপনাকে 2টি জিনিস করতে হবে। সেটা কি করবেন? তিনি বারবার বলছেন যে পূর্ণ ভরসা রাখুন, আমার দল 80 থেকে 90টা আসন পাবে এবং মুখ্যমন্ত্রী যে হবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য এজেন্ডা রাখব। প্রশ্নকর্তা আবার তাকে প্রশ্ন করছেন যে আপনি নিশ্চিত? তিনি বলছেন নিশ্চিত, মানুষের সেন্টিমেন্ট আমি বুঝি। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে প্রিয় দর্শক, আপনারা চট করে একটু আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান। এই লাইভ চলাকালীন আপনারা হুমায়ুন কবিরের এই যে বিস্ফোরক বা এই যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যে ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করেছে, সেই ভিডিও নিয়ে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত একটু জানান, যে এটা কি হুমায়ুন কবিরের কাছে বুমেরাং হয়ে গেল? এবং ভোটের আগে হুমায়ুন কবিরের এই ভিডিও সামনে আসায় আম জনতা উন্নয়ন পার্টির শীর্ষ নেতা তথা প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কবির কি চাপে পড়ে গেলেন? তিনি কি পাল্টা সাংবাদিক বৈঠক করবেন? যদিও হুমায়ুন কবির তার ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই বলেছেন এই ভিডিও নাকি তার নয়, এই ভিডিও এডিটেড ভার্সন তৈরি করা হয়েছে এবং তার ফোনেও কল ট্র্যাপ চলছে। বিদেশ থেকে মেশিন নিয়ে এসে তার বিভিন্ন ক্ষেত্রে তার ফোনের যে ফোনালাপ সেগুলোকে রেকর্ড করা হচ্ছে, এমন দাবি করেছেন হুমায়ুন কবির। কিন্তু এই যে ভিডিও, এই ভিডিও সামনে এনেছে তৃণমূল কংগ্রেস এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েছেন হুমায়ুন কবির। কারণ সেখানে বলা হচ্ছে একাধিক কথা এবং কিভাবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ভাঙন ধরানো যায়, কিভাবে মুসলমান সম্প্রদায়ের সেন্টিমেন্টকে সামনে আনা যায়, সেই চেষ্টাই করেছেন হুমায়ুন কবির। যে কারণে ফিরহাদ হাকিম বলেছেন লজ্জার ঘটনা, ধর্মীয় আবেগ নিয়ে ভোট কেনা বেচা হচ্ছে। এসআইআর নিয়ে একদিকে মানুষ হেনস্থার মধ্যে ছিলেন, আর ঠিক সেই সময় এই পাল্টিবাজ কোড আন কোড ফিরহাদ হাকিম বলছেন পাল্টিবাজ হুমায়ুন কবির ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে, মানুষের ভাবাবেগকে গুরুত্ব না দিয়ে তাদের সেই সেন্টিমেন্টকে নিয়ে মসজিদ তৈরি করার নামে খেলা করেছেন হুমায়ুন কবির। এই পাল্টিবাজ নেতাকে আপনারা সমাজচ্যুত করুন 2026-এর বিধানসভা নির্বাচনে, এরকম ধরনের একটি মন্তব্য ফিরহাদ হাকিম করেছেন। এবং বলা হচ্ছে
হাজার কোটি টাকার একটি ডিল হয়েছে, এমনকি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গেও যোগাযোগ রয়েছে হুমায়ুন কবিরের, এমনই দাবি করা হচ্ছে ভিডিওতে। এছাড়াও একটি রাজনৈতিক দলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে একটি রাজনৈতিক দলের থেকে টাকা দাবি করে হুমায়ুন কবির একটু একটু করে এগিয়েছেন, এবং যে সময়কার ভিডিও মনে করা হচ্ছে ভিডিওটি শ্যুট করা হয়েছিল বা স্টিং অপারেশন করা হয়েছিল ডিসেম্বর মাসের কোনো একটা সময়ে, এবং সেটা এই মুহূর্তে নির্বাচনের সময় একেবারে এই ভিডিও সামনে এসে গেল, এবং যেখানে মুসলমান ভোট ব্যাংককে কিভাবে তৃণমূল কংগ্রেসের থেকে সরিয়ে নেওয়া যায়, কিভাবে কোন ভাবাবেগকে সামনে রেখে, এবং তার জন্য হাজার কোটি টাকার ডিল। এবং হুমায়ুন কবির কোড আনকোড বলছেন যে তৃণমূল কংগ্রেসকে সরাতে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে যেতে তিনি রাজি রয়েছেন। যে কোনো রাজনৈতিক দল থেকে যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু সেই মুখ্যমন্ত্রী কিভাবে চলবে তার এজেন্ডা ঠিক করবেন হুমায়ুন কবির। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা যদি এই ভিডিও সত্য হয়। আবার বলছি, আর প্লাস নিউজ এই ভিডিও যাচাই করেনি, এই ভিডিও সামনে এনেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আমরা আবার একটু বিশ্লেষণে যাব, তবে এই মুহূর্তে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ তারা ঠিক কি বলেছেন তাদের ভার্সনটা একটুখানি শুনে নেওয়ার চেষ্টা করব। আজকে যে প্রায় 1 ঘন্টার ওপর সাংবাদিক বৈঠক তারা করেছেন, এবং হুমায়ুন কবিরের এই ভাইরাল ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনারাও প্রিয় দর্শক মন্তব্য করবেন যে এই বিষয়টাকে আপনারা কিরকম ভাবে দেখছেন, এবং নির্বাচনের আগে এটা কি জোর ধাক্কা হুমায়ুন কবির এবং তার রাজনৈতিক ভবিষ্যতের দিকে। কিন্তু তার আগে আমরা মন্তব্য আপনারা যেমন কমেন্ট বক্সে করছেন, একই সঙ্গে আমরা একটুখানি শুনে নেব যে কুণাল ঘোষ বা ফিরহাদ হাকিমরা ঠিক কি বলেছেন। অন্যায়, অন্যায়, পাপ, 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 এত বড় অন্যায় যে আমার ধর্ম কে টাকাই বিক্রি করে দেব। একে কি ভাষায় করব? শুধু বেঈমান বললে কম বলা হবে। আমি চিনি এটাকে, সেই জন্য এইখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম, পার্টি থেকে দূর করে দিয়েছিলাম। আর যারা এখনো ওর সাথে ছিলেন তারা এবার বোঝবার চেষ্টা করুন কি জিনিস এটা। বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে, আর আমরা সেটাকে হজম করব দেখার পরে, না এই মানুষটাকে ধিক্কার করব, এই মানুষটাকে সমাজচ্যুত করে দেব? এই প্রশ্নটা প্রত্যেকটা মুসলমান সমাজের মানুষের কাছে আমার থাকবে। হুমায়ুন কবির নামে ব্যক্তি, তিনি প্রকাশ্যে স্বীকার করছেন যে বিজেপির সঙ্গে লেনদেনে থেকে তিনি স্পন্সর্ড বাই বিজেপি এবং তিনি বিজেপির হয়ে ভোট কাটার কাজ করছেন, এটা তিনি স্বীকার করলেন। 2, হুমায়ুন কবির কি বললেন যে মুসলিমদের বিভ্রান্ত করা সহজ, সেই কারণে আমি বাবরি মসজিদের নামটা ব্যবহার করেছি। আমাকে অনেক বারণ করেছিলেন, কিন্তু বাবরের নামে আমার যায় আসে না, আমি ওই নামটা দিলে ভাবাবেগকে প্রভাবিত করা যাবে। 3, উনি কি বললেন, 1000 কোটি টাকা চাই, 300 কোটি টাকা আমরা রেখে দেব যেমন বিহারে অমুক রেখেছে। অর্থাৎ এটা কিন্তু পুরোদস্তুর তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত হওয়া উচিত। 4, তিনি কি বলছেন, পিএমওর সঙ্গে আমার যোগাযোগ আছে, কোন অফিসারদের সঙ্গে যোগাযোগ আছে, তদন্ত দরকার। 4, তিনি বলছেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে, অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে। মারাত্মক কথা বলছেন যে আমি আর শুভেন্দু পরস্পরকে গালাগালি দেব, কিন্তু সেটা খুল্লা করতে পারবো না আমাদের দোস্তিটা। কে বলছেন? হুমায়ুন কবির বলছেন, তার ভিডিও রয়েছে। আবার বলছেন আর একটা বড় স্বীকারোক্তি রয়েছে যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, আমাকে সাহায্য করুন, আমরা মানুষকে বিভ্রান্ত করব এবং আমাকে ডেপুটি চিফ মিনিস্টার করতে হবে। অর্থাৎ বিজেপি টাকা দিয়ে হুমায়ুনের সঙ্গে ভোট ভাগের যে আঁতাত, সেটা আজকে সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেল। আপনারা শুনলেন কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম কি
চাঞ্চল্যকর অভিযোগ তারা করলেন এই হুমায়ুন কবিরের ভিডিওকে সামনে রেখে, এবং তারা বলছেন যে টাকার বিনিময়ে মানুষের সেন্টিমেন্টকে বিক্রি করছেন হুমায়ুন কবির, টাকার বিনিময়ে মানুষের ভাবাবেগকে বিক্রি করছেন, আসলে গোটাটাই আইওয়াশ। তাই ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ তারা বার্তা দিচ্ছেন যে এর জন্য বাংলার মানুষকেই জাগ্রত হবে, বাংলার মানুষকেই জাগ্রত হয়ে জবাব দিতে হবে, এবং হুমায়ুন কবির একজন ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। যদিও বলবো, হুমায়ুন কবির বলছে এই ভিডিও তার নয়, এই ভিডিও সত্যতার যদি প্রমাণ হয় তাহলে তিনি রাস্তায় বসে যাবেন, আর যদি সেটা না হয় তাহলে কিন্তু তিনি মানহানির মামলার পথে হাঁটবেন হুমায়ুন কবির, এমনটাই কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন। একেবারে নির্বাচনের আগে বঙ্গের রাজনীতি তপ্ত হয়ে উঠেছে। বঙ্গের রাজনীতি এই ধরনের স্টিং ভিডিওতে আগেও তপ্ত হয়েছে, আপনারা মনে করে দেখুন। সারদা কাণ্ডের সময় এইভাবেই তপ্ত হয়েছিল বঙ্গের রাজনীতি। আবার আমরা দেখেছিলাম সন্দেশখালী কাণ্ডের সময়, সেই সময়ও একটি ভিডিওতেই ঘুরে গিয়েছিল সকলের দৃষ্টি, সকলের নজর আবার এই হুমায়ুন কবিরের ভিডিও। ঠিক 2026-এর বিধানসভা নির্বাচন দরজায় করা নাড়ছে, আর হয়তো 25-26 দিন বাকি। ঠিক সেই সময় হুমায়ুন কবির একেবারে খোশ মেজাজে, একেবারে বেতাজ বাদশার মতো যেভাবে তিনি কথা বলছেন কাউকে, এবং তিনি বলছেন মুসলমান সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তার দিকেই আছে, সেজন্যই তো তিনি মসজিদ তৈরির কথা বলেছেন। তার সঙ্গে বাবরের কিছু যায় আসে না, তিনি চান মানুষের আবেগ, তিনি চান মানুষের সেন্টিমেন্ট। ফলে এই বিষয়টাকে সামনে রেখেই ইতিমধ্যে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, এবং তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে সামনে এনে একেবারে এই ভিডিওটাকে সামনে এনে হুমায়ুন কবিরকে যেমন অস্বস্তিতে তারা ফেলে দিয়েছেন, একই সঙ্গে তারা দাবি করছেন এই ধরনের মানুষকে সমাজচ্যুত করুন, কারণ এই ধরনের মানুষের বাংলায় রাজনীতি করার কোনো দক্ষতা, কোনো যোগ্যতা নেই বলছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন গাদ্দার, পাল্টিবাজ, এবং মানুষের ভালোবাসা, মানুষের সেন্টিমেন্টকে নিয়ে খেলেছেন, এবং সেখানে কোটি কোটি টাকার ডিল, এবং ইতিমধ্যে কত কোটি টাকার ডিল হয়েছে সেটাও কিন্তু কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমরা দাবি করেছেন। 1000 কোটি টাকার ডিল, তার মধ্যে 300 কোটি টাকা ইতিমধ্যেই পেয়েছেন হুমায়ুন কবির, বাকি কাজ এগিয়ে যাওয়ার সাথে সাথে দেওয়া হবে, এবং লক্ষ্য একটাই, 90% মুসলমান সম্প্রদায়ের ভোটকে ভেঙে দাও, তাহলেই এ রাজ্যে অন্যরকম একটা রেজাল্ট হবে। এবং হুমায়ুন কবির দায়িত্ব নিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী যে কোনো রাজনৈতিক দল থেকে হোক, তৃণমূল কংগ্রেস বাদে, এই ভিডিওতে তিনি বলছেন মুখ্যমন্ত্রী যে কোনো রাজনৈতিক দল থেকে হোক, কিন্তু তাকে সাপোর্ট দেব আমি এবং আমার দল, আমার 70-80টা আসন হলেই হবে। অর্থাৎ তিনি নিশ্চিত যে 2026-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের দল 70 থেকে 80টা আসন পাবে, এটা তিনি নিশ্চিত, এবং সেই 70-80টা বিধায়ক পেয়ে তিনি যিনি মুখ্যমন্ত্রী হবেন, কিভাবে চলবেন সেই মুখ্যমন্ত্রী, কিভাবে সেই সরকার পরিচালনা হবে, তার এজেন্ডা তৈরি করে দেবেন হুমায়ুন কবির। এই ভিডিও সামনে আসার পরেই কিন্তু এখনো পর্যন্ত কোনো সাংবাদিক বৈঠকের সম্মুখীন হননি হুমায়ুন কবির। তবে এটা ঠিক, হুমায়ুন কবিরের এই ভিডিও সামনে আসার পর যথেষ্ট রাজনৈতিকভাবে তরজা, বিতর্ক একেবারে তুঙ্গে, এবং তৃণমূল কংগ্রেস যে দাবি করছেন তার কাউন্টার নিশ্চয়ই হুমায়ুন কবির দেবেন। তবে তিনি তার ঘনিষ্ঠ মাধ্যমে বলেছেন যে এই ভিডিওর কোনো সত্যতা নেই, বিদেশ থেকে মেশিন এনে তার বক্তব্য, কখনো তিনি ফোনালাপ করছেন বা অডিও কলে রয়েছেন বা হোয়াটসঅ্যাপ কলে রয়েছেন, সেগুলোকে রেকর্ড করা হচ্ছে, এবং তার ভাবমূর্তি এবং তার দলের যে ভাবমূর্তি সেটা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ভিডিও ডিসেম্বর মাসের ভিডিও বলে মনে করা হচ্ছে, তৃণমূলের এই পোস্ট করা ভিডিও, যে ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে, এবং যে রাজনৈতিক দলটাকে সুবিধে পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেস যে দাবি করছে সেটা এ রাজ্যের প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের সঙ্গে গাঁট ছড়া বেঁধে চলছেন হুমায়ুন কবির। এবং বেশ কয়েকজন নেতার নাম নিলেন কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম, আপনারা শুনলেন সাংবাদিক বৈঠকে যে বেশ কয়েকজন বিরোধী রাজনৈতিক দলের নেতার নাম নেওয়া হয়েছে, যাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তে টাচে রয়েছেন হুমায়ুন কবির। এমনকি মধ্যপ্রদেশেরও এক নেতা তথা মন্ত্রীর সঙ্গেও একেবারে যোগাযোগ রেখেই গোটা কার্য উদ্ধারে নেমেছিলেন তিনি, এবং 1000 কোটি টাকার এই ডিল। আমরা আবার একটুখানি ক্লিপিংস দেখে নেব এই মুহূর্তে, যে আর কি ক্লিপিংস
রয়েছে যে ক্লিপিংসগুলোকে সামনে নিয়ে এসে আজকে তৃণমূল কংগ্রেস ম্যারাথন সাংবাদিক বৈঠক করলো এবং তার কাউন্টার হুমায়ুন কবির দেয় কিনা সেটার দিকে নজর রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা আরেকবার দেখে নেব বাকি ক্লিপিংসগুলো, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কিন্তু আপনারা মন্তব্য করবেন নির্বাচনের সময় এই ভিডিও কতটা রাজনৈতিক বিতর্ক তৈরি করলো এবং হুমায়ুন কবির কতটা অস্বস্তিতে পড়লেন, তৃণমূল কংগ্রেস কতটা ডিভিডেন্ড পেল, বা হুমায়ুন কবিরের সঙ্গে যে রাজনৈতিক দলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে তারা কি এ নিয়ে কোনো মন্তব্য করবেন, প্রতিক্রিয়া দেবেন? সাধারণ মানুষ আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই, এবং লাইভ আমাদের আরও বেশ কিছুক্ষণ চলতে থাকবে। কিন্তু এই মুহূর্তে আপনারা একবার ক্লিপিংসগুলো দেখে নিন। अपोजिशन के साथ मेरा बात हुआ और मतलब शुभेंदु अधिकारी के साथ? हाँ, वो शुभेंदु अधिकारी बोला जो आप दिल्ली जाएगी 22 तारीख को बाद मैं भी जाऊंगी, आराम करके आपको सेंट्रल लीडरशिप को साथ बात करा दी। फिर डायरेक्ट और जो मोहन यादव जी है ना, मध्य प्रदेश का चीफ मिनिस्टर मोहन यादव, वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला जो पीएमओ के साथ मेरा बात हुआ आपको साथ कनेक्शन रखने के लिए वो लोग, उसका सीएम भी आपके साथ कनेक्शन रखता है? हाँ, सीएम डायरेक्ट मुझे हम लोगों को इन्फॉर्मेशन था आसाम का सीएम, आसाम का जमींदारी दिया, लेकिन बाद में पीएमओ आसाम को जोड़ के रखा, लेकिन डायरेक्ट मोहन यादव जी को मेरा साथ बातचीत करने के लिए, तो दोनों को ही मेरा कनेक्शन में है। आपको 100 से 110-120 तक जा सकता भाजपा, लेकिन आपको 148 नहीं मिलेगा। जितने ही शुभेंदु अधिकारी जी बोली है उनको मैं बोला, तो बोले ठीक है आपको तो जोड़ के, और मोहन जी मुझे बताया जो आपको जो 70-80 जो सीट आपको मिलेगा तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम आपको डेप्यूटी। ठीक है, डेप्यूटी सीएम, वो तो बढ़िया है। नहीं ये तो ठीक है, ये हम लोगों की सोच यही है। शुभेंदु अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाऊंगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है, और वो हिमंत बिश्व शर्मा जी आसाम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा, तो वो भी बोला मैं दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी, आप लोग सपोर्ट करेंगे ना? करेंगे। मैं तो बोला आप ये एग्री होगी मेरा को ये मदद करेगी तो आप भाजपा को जहाँ बैठ के जितना नेता को सब बैठे, लेकिन ये कॉन्फिडेंशियल इलेक्शन का टाइम था, ये किसी को खुलना नहीं चाहिए, पता नहीं होना चाहिए कि आपके साथ बीजेपी का सहयोग है। ये होने का तो मेरा रिजल्ट खराब हो, ये होने से तो आपके पास से मुस्लिम लोग निकल जाएगा। वो बोलेगा जो इनको पर्सनल इंटरेस्ट में ये सब किया, नहीं तो वो कोई खुलना नहीं, मैं चैलेंज करके तो बोलूंगा, लेकिन मेरा को साथ आपका एग्रीमेंट होगा, साइन होगा, मैं इलेक्शन का बाद आपका चीफ मिनिस्टर होगा, सीट्स को भी आप निर्णय लेंगे, मैं खुलना सपोर्ट देंगे, लेकिन मेरा कुछ दफ्तर तो बनना ही चाहिए मुसलमान लोगों के लिए, तो एडजस्टमेंट होगा। तो मेरा क्या दिक्कत है? कोई दिक्कत नहीं, मैं ओपन बोला जो ममता भाजपा कोई चीफ मिनिस्टर हो गया, मेरा कोई दिक्कत नहीं है, कोई प्रॉब्लम नहीं। तो अभी आपको वोट तक यहाँ पर आपको अंदर से आपको शुभेंदु अधिकारी के साथ रिलेशन रखना है, लेकिन ओपन में आपको उसको गाली भी देना है। वो तो बातचीत करके रखा, वो भी मेरा खिलाफ बोल रहा है। हाँ। वो भी काल बोला परसों, वो बोला जो हुमायूं कबीर जो बाबरी मस्जिद का लिम रखा तो वो मैं 150 तक पहुंचने दीजिए, मैं चीफ मिनिस्टर होने दीजिए तो इनको मैं रोक दूंगा, इनको बाबरी मस्जिद नहीं बनने दूंगा। वो तो बोलना ही चाहिए, तो मेरा कोई दिक्कत नहीं है। ये कहना है कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चला जाएगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए, आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ दे रहा है। मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ,
बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान बहुत आसानी है, ये उसी सबको बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत में आप उनके इमोशन को पकड़ लिया, लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करें, तुम दूसरा को नाम पर ले हुए। लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं, जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। আপনারা শুনলেন হুমায়ুন কবিরের আর সেই ভাইরাল ভিডিও, যে ভাইরাল ভিডিও তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে এসেছে, রাজ্যের শাসক দল সামনে নিয়ে এসেছে। নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংককে ভেঙে দেওয়ার যে অভিসন্ধির অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, 1000 কোটি টাকার ডিল, সেই ডিল করে এই ষড়যন্ত্র করা হয়েছিল বলে বলা হচ্ছে। যদিও আমাদের কমেন্ট বক্সও কিন্তু জমে উঠেছে। কেউ কমেন্টে লিখছেন এআই দিয়ে বানানো ভিডিও। না, সেটা আমরা বিচার করব না, বিচার করবেন আপনারা, বিচার হবে পরবর্তীকালে। এই ভিডিও সত্যতা আর+ নিউজ যাচাই করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস এই ভিডিওটাকে সামনে নিয়ে এসে দাবি করছে যে হুমায়ুন কবির ডিসেম্বর থেকেই কার্যত একটু একটু করে তার প্ল্যান অফ অ্যাকশন নিয়ে এগোচ্ছিলেন। আসলে এখন তার আসল যে উদ্দেশ্য, সেই আসল উদ্দেশ্য হচ্ছে যেভাবে হোক তৃণমূল কংগ্রেসের বিপরীতে যে কোনো শক্তিকে সমর্থন করতে হুমায়ুন কবির রাজি রয়েছেন। সেই শক্তি মুখ্যমন্ত্রী তৈরি করুক, কোনো অসুবিধে নেই। তিনি 70-80টা আসন নিয়ে সেই রাজনৈতিক দলকে সাপোর্ট দেবেন এবং এজেন্ডা তৈরি করবেন ওই সংশ্লিষ্ট রাজনৈতিক দল থেকে নির্বাচিত হওয়া মুখ্যমন্ত্রী কিভাবে সরকার চালাবেন। এমনই নির্ণায়ক জায়গায় নাকি তিনি যাবেন বলে ভিডিওতে দাবি করছেন। এবং তিনি বলছেন আমার সঙ্গে বাবর টাবর এসবের কোনো সেন্টিমেন্টের বিষয় নেই। আসলে মসজিদটা একটা ফ্যাক্টর, সেই ভাবাবেগটাকে তিনি কাজে লাগিয়েছেন এবং সেই ভাবাবেগটাকে কাজে লাগিয়েছেন কারণ তিনি চান যে মুসলমান বা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংকটাকে ভেঙে তছনছ করে দিতে। কমেন্ট বক্সে অনেকে লিখছেন এআই দিয়ে বানানো ভিডিও, অনেকে আবার লিখছেন না এটা এআই দিয়ে বানানো কি করে হয়, এই ভিডিও সত্যি এবং এখন যথেষ্ট অস্বস্তিতে পড়ে যাবেন হুমায়ুন কবির। কেউ বা আবার লিখছেন বিজেপির সঙ্গে আঁতাত, হুমায়ুনের 1000 কোটি টাকার আঁতাত হয়েছে। আবার কেউ লিখছেন নির্বাচনের সময় হুমায়ুন কবিরের ভাবমূর্তিকে ডাউন করে দেওয়ার জন্য এটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা। অনেকে অনেক রকমভাবে বিষয়টিকে দেখছেন, কিন্তু আমরা আপনাদের কাছে একেবারে সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি। এই মুহূর্তের ভাইরাল হওয়া খবর, যে খবর আমরা বেশ খানিকক্ষণ আগে থেকে চোখ রেখেছিলাম এবং প্রায় 1 ঘন্টা আগে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন হয়, যেখানে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্য সম্পাদক স্পোক্সপারসন কুণাল ঘোষ, তিনিও ছিলেন সেই সাংবাদিক বৈঠকে এবং একটার পর একটা অভিযোগ তারা করেছেন এবং বলা হচ্ছে যে টাকার বিনিময়ে ধর্মকে বিক্রি করেছেন হুমায়ুন কবির এবং সেই সেন্টিমেন্টকে বিক্রি করে এবার কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই তিনি এই কাজে নেমেছেন এবং এই রাজনৈতিক দল তৈরি করে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা প্যারালাল লাইন তৈরি করার চেষ্টা করছিলেন। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দলটাকে ধরে যাদের থেকে তার অ্যাকাউন্টে টাকা এসেছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু আবার বলবো, হুমায়ুন কবির বলেছেন कई बात हो रही है कि मुस्लिमों को बेवकूफ बनाना, बीजेपी के साथ डील करना 1000 करोड़ का, इसके लिए क्या इस वीडियो का अरे भाई क्या ताज्जुब का बात बोल रहा है। भारत का प्रधानमंत्री इतना कमजोरी आदमी है जो हुमायूं कबीर को 1000 करोड़ रुपया दे देगी? आपका पागल समझते हो? आपको ममता बनर्जी पागल बन गया, अभिषेक पागल बन गया, हुमायूं कबीर कभी पागल नहीं बनेगा। अस्सलाम वालेकुम। गोटा पश्चिम बांगलार सर्वस्तरेर श्रद्धाभाजन नागरिकদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা রাখছি। আমি হুমায়ুন কবির এজেইউপির রাজনৈতিক পার্টির চেয়ারম্যান। আমার রাজনৈতিক দলের
সূচনা করেছি 22শে ডিসেম্বর 2025। তো একটা আমার ভিডিও তৃণমূল কংগ্রেস আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এখন আমার বিরুদ্ধে চক্রান্ত করে একটা এআই ভিডিও বানিয়ে সেটা পাবলিকের কাছে তাদের ফেসবুক আইডি থেকে বা প্রেস কনফারেন্স করে আমাকে মেলাইন করার জন্য বা আমার পার্টিকে ছোট করার জন্য বা আমার পার্টির ভোট ব্যাংককে নষ্ট করার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি, তাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ববি হাকিম, কুণাল ঘোষরা, এর আগে আপনারা দেখেছেন যে ববি হাকিমকে স্টিং কাউন্টে টাকা নিতে দেখা গিয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের টাকা নিতে দেখা গিয়েছিল, সৌগত রায়দের টাকা নিতে দেখা গিয়েছিল। তারপরে দুজন প্রয়াত হয়েছে, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ, তাদের নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু সেই ববি হাকিমদের যে স্টিং কাণ্ডে টাকা নিতে হয়েছিল আজ পর্যন্ত তা মানুষ জানতে পারেনি। টাকা নিতে দেখেছে কিন্তু তার কি হলো সুরাহা আজ পর্যন্ত জানে না। আমাকে 4ঠা ডিসেম্বর বাবরি মসজিদ করার জন্য তৃণমূল দল ববি হাকিমের মুখ দিয়ে কলকাতায় মুর্শিদাবাদের দুজন এমএলএকে যথাক্রমে নিয়ামত শেখ এবং আখরুজ্জামানকে পাশে বসিয়ে ববি হাকিম বলেছিল যে রেজিনগরে বাড়ি আর বেলডাঙ্গাতে বাবরি মসজিদ কেন করবে, এতে দাঙ্গা হবে, এটা মুসলমানদের ভালো হবে না, মুসলমানরা বিপদে পড়বে। তাই তৃণমূল কংগ্রেসের সাথে সম্পর্ক ছেদ করেছিল, ববি হাকিম ডিক্লেয়ার করেছিল। আজ পর্যন্ত আমাকে অফিসিয়ালি কোনো চিঠি দেওয়া হয়নি, কোনো কিছু করা হয়নি, কিন্তু আমাকে সাসপেন্ড করেছে। পরবর্তীকালে গোটা বাংলার মানুষ জানে আমি 2.5 লক্ষ মানুষের জমায়েত করে বেলডাঙ্গা খাগড়ুপাড়া মোড়ে একটা 50 বিঘা জমির উপরে 2.5 লক্ষ মানুষকে জমায়েত করে আমি একটা জনতা উন্নয়ন পার্টির ওপেন করেছিলাম। পরবর্তীকালে সেই জনতা উন্নয়ন পার্টিটা আম জনতা উন্নয়ন পার্টিতে রূপান্তরিত হয়েছে। ইলেকশন কমিশন সেটাই আমাদের অফিসিয়ালি মানে রেজিস্ট্রেশন করেছে এবং আমাদের পার্টির লোগো হুইসেল চিহ্ন বাসি চিহ্ন হয়েছে। এখন যেহেতু গোটা বাংলার মানুষ আম জনতা উন্নয়ন পার্টির পাশে দাঁড়িয়েছে, যৌথভাবে আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের, আসাউদ্দিন ওয়াইসি সাহেবের এআইএম পার্টিকেও সঙ্গে রেখে আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করছি সেটাকে ভয় পেয়ে আমার বিরুদ্ধে এআই ভিডিও বানিয়ে 19শে ডিসেম্বর 2025-এর ডেট দিয়ে আজকের দিনে ছাড়া হচ্ছে। আমার মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে, কুণাল ঘোষের কাছে, ববি হাকিমের কাছে প্রশ্ন, 19শে ডিসেম্বর তো মুখ্যমন্ত্রী ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, রাজ্যের প্রশাসন ছিল, তৃণমূল কংগ্রেসের এসব নেতারাও ছিল। তাহলে 19শে ডিসেম্বরের যদি এই ধরনের ভিডিও তাদের কাছে থেকে থাকে, আমি কার সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে চুক্তি করেছি, তাহলে অপর দিকে কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না স্বরাষ্ট্রমন্ত্রী, না বিজেপির সর্বভারতীয় সভাপতি, না রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, না লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী? সেটা দেখানো হোক যে আমার সঙ্গে তাদের কথা হয়েছে। এটা যদি দেখাতে পারে তাহলে গোটা রাজ্যের মানুষের কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে রাজনীতি থেকে বসে যাব। আর যদি না দেখাতে পারে তাহলে আমাকে বা আমার পার্টিকে ছোট করার জন্য, বাংলার মানুষের আমাদের সম্মানহানি করার জন্য যে কর্মকাণ্ড করছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, ববি, তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব বা আমার মান সম্মানের যে ক্ষতি হয়েছে, আমার পার্টির যে ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ হিসেবে তাদের বিরুদ্ধে মানহানি মামলা অনারেবল হাইকোর্টে করতে বাধ্য হব। হয় প্রমাণ দিক আর নাহলে মামলা খাওয়ার জন্য প্রস্তুত থাকুক।
ममता बनर्जी, अभिषेक बनर्जी, एरा। এই মুহূর্তে রাজ্য রাজনীতির চর্চায় হুমায়ুন কবিরের এই বিস্ফোরক দাবি এবং এই ভাইরাল হওয়া ভিডিও, যে ভিডিও আগামীতে এই 2026-এর বিধানসভা নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ হয়, তাৎপর্যপূর্ণ হয়, এই ভিডিওর প্রভাবে ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়ে তার দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। पता नहीं क्या सच क्या गलत हो भी सकते हैं, नहीं भी हो सकते हैं, क्योंकि आजकल तरह तरह की बात सोशल मीडिया में आते जाते रहते हैं। अगर ये सच है तो आम लोगों के सामने सवाल जरूर खड़ा होगी कि हुमायूं कबीर आदमी तो है लेकिन किसके लिए काम कर रहे हैं, ये सवाल जरूर पैदा होंगे। इतने पैसे उनके पास, इतने धन कैसे आए कि हेलीकॉप्टर की इस्तेमाल कर रही है, तो ये तो सवाल आ ही रही है बाजार में लोगों की मन में। तो इसके साथ साथ ये जो मुद्दा आप जिक्र कर रहे हैं, ये अगर सामने आए तो लोगों को पता चलेगी कि नोटों के कौन कर रहे हैं, ढोंग कौन कर रहे हैं और लोगों को गुमराह कौन कर रहे हैं, लोग इस पर जरूर विचार करेंगे। এবং অবশ্যই এই ভিডিও কাণ্ড আর কোন দিকে মোড় নেয় সেদিকেও আমাদের নজর থাকবে। প্রিয় দর্শক, আপাতত আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা এই ভিডিও যারা দেখছেন, এই কন্টেন্ট যারা শুরু থেকে দেখছিলেন, তারা যেমন লাইক কমেন্ট করেছেন, একই সঙ্গে এই ভিডিও পরে যাদের কাছে নোটিফিকেশনে যাবে তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি মনে করছেন হুমায়ুন কবিরের এই ভিডিওর সত্যতা আছে? যদি এই ভিডিও সত্যতা থেকে থাকে তাহলে এই ভিডিও তৃণমূল কংগ্রেসের মাধ্যমে সামনে আসার পর অস্বস্তিতে কি পড়বেন হুমায়ুন কবির? তিনি কি সত্যিই কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য হাজার কোটি টাকার ডিল করেছিলেন? আসলে মসজিদ তৈরি করে দেওয়ার নাম করে তিনি এর পেছনে ভোট ব্যাংক ভাঙার পরিকল্পনা করেছিলেন? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে বেল আইকনে প্রেস করবেন। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি, তবে আপনাদের সঙ্গে আবার কোনো পরবর্তী প্রতিবেদনে দেখা হচ্ছে।